আর এবার আপনাদের ছবি দেখাবো হাতির তাণ্ডব। চন্দ্রকোনায় চাষের জমিতে দাপাদাপি, কোথাও ধান নষ্ট তো কোথাও আলু। চিন্তায় কৃষকরা, বন দফতরের ভূমিকায় তাঁরা ক্ষুব্ধ। সন্ধ্যের পর থেকেই হাতির আতঙ্ক। জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির দল, চাষের জমিতে দাপাদাপি, মাঠেই নষ্ট ধান আলু। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানেই রয়েছে ধামকুড়িয়া জঙ্গল। সোমবার এখান থেকে বেরোয় একটি হাতির দল, রাজ্য সড়ক পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর বসন্তপুরে দাপিয়ে বেড়ায়, তারপর রাধাবল্লভপুর। এই সব এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি। হাতির দাপাদাপিতে মাঠেই ফসলের সর্বনাশ। হঠাৎ হাতি এসে হাজির। প্রথমে এলো যে এসে সেটা অতটা ক্ষতি নয়, সেটা চলে গিয়েছিল। কিন্তু গতকাল রাত্রিতে যে হাতিটা এসে আমাদের পাশে যে ক্ষতি করে গেছে সেটা অপর্যাপ্ত, মানে তার কোনো হিসাব নেই। বন দপ্তর থেকে কোনো রকম সুরা পাইনি আমরা যে সেখান থেকে কোনো সাহায্য পাবো বা বন থেকে হাতিগুলা তাড়িয়ে নিয়ে যাবে, সেসব কোনো কিছু নেই। সোমবার সন্ধ্যের পর লোকালয়ে হাতির দল। হাতি দেখতে দূর থেকে অনেকে ভিড় জমান, জ্বালানো হয় টর্চ। এতে আরো বিপত্তি বাড়ে। হাতির দলটি মাঠেই আটকে পড়ে, আরো বেশি ফসল নষ্ট হয়। প্রচুর ক্ষতি করেছে, করে রাত্রেবেলা তো আবার তো খাওয়া দাওয়া করে তো আবার রাত্রে জঙ্গলে উঠে গেছে। তো রাত্রে আবার প্রশাসনকে ডেকেছিল, প্রশাসন এসেছিল। জঙ্গল থেকে অন্য জঙ্গলে পার করানোর লাইন করছি, তো এখন পর্যন্ত এবারে ধরো সন্ধ্যা না হলে তার পার করাতে পারছে নি। আবার যে এমনি আসবেই নি তার কিছু মানে আছে? আমরা চাচ্ছি যে বন দপ্তরের লোক এসুক, এসে কতটা কি ক্ষতি হয়েছে তারা দেখুক, দেখে ক্ষয়ক্ষতির একটু করুক। 20-25টার হাতির একটা দল আমাদের গড়বেতা ওয়ানের সাইড থেকে অযোধ্যা পেরিয়ে ধানকুড়ার জঙ্গলে ওরা এসে কালকে রাতে কিছু মানুষের ক্ষয়ক্ষতি করেছে। আমরা বন দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছি। ওনারা হাতিগুলো এখনো রয়েছে, ওনারা হাতিগুলোকে তাড়ানোর ব্যবস্থা করছে। অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছেন, উপযুক্ত ক্ষতিপূরণ ওনারা বন দপ্তরের তরফ থেকে পেয়ে যাবে। আইসটা হাতি ছিল, লোকালয়ে ঢুকে যায়। লোকালয়ে ঢোকার পর মানুষ হাতি যেমন একটু ক্ষয়ক্ষতি করে, ওই ক্ষয়ক্ষতি বলতে আলু টালু খেতে নেমে যায়, খায়। পাবলিকের জন্য আমরা হাতিকে ঠিকমতো মুভমেন্ট করতে পারছিলাম না, যা হোক মুভমেন্ট করে হাতিকে কালকে আমরা বার করে দিই আড়াবাড়ি। বন দপ্তর থেকে যেটা সরকারিভাবে যা আইন মাফিক আছে, ব্যাংকের মাধ্যমে তারা টাকা পয়সা পাবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।